মুখে তুলি নিয়ে হুইল চেয়ারে বসে ছবি আঁকছেন এক যুবক। ঘাড় ঘুরিয়ে বারবার রং নিচ্ছেন আর একের পর এক নানান ছবি এঁকে চলেছেন। এখনো পর্যন্ত ছবি আঁকতেই আছি। দেশ বিদেশে ছবি সেল করতে ঢাকা থাকতে কোনো সমস্যা হতো না, এখন গ্রামে এসে ছবি সেল করা খুব সমস্যা হয়ে গেছে। ছবির কাজ করি কিন্তু ছবি সেল করতে পারতেছি না ঠিক মতো। সেই ছবি বিক্রির টাকায় নিজের চিকিৎসা ও খাবারের খরচ যোগান তিনি। মায়ের মেডিসিন, আমার নিজের মেডিসিন, আমার বড় ভাই দুবেলা দুমুঠো খাবার যেভাবে জোটাইতে পারি, কিন্তু এই মেডিসিন নিয়ে আমি খুব সমস্যার মধ্যে পড়ে থাকি। দৈনন্দিন কাজ ও ছবি আঁকতে নিয়মিত সহযোগিতা করেন অসুস্থ মা, বড় ভাই ও ভাবি। জন্মের 2.5 বছর বয়সে চলে যান বাবা। এখন মায়ের সাহায্য ছাড়া পারেন না খেতে, পারেন না চলতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ছেলে মুখ দিয়ে ছবি আঁকা যে টাকা পয়সা উপার্জন করে, ওটা দিয়ে আমাদের 2 মায়ের ছেলের ওষুধ কিনে লাগে। আমার অনেক কষ্ট, কেমন করে আমি জোয়ানকারে স্বামী হারা সন্তান এরকম পঙ্গু, অনেক দুঃখ করে জীবন কাটাই বাবা। আমার কেউ নেই। দুর্ঘটনায় হারিয়েছেন 2 হাত, 2 পাও পুরোপুরি অবশ, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। হুইল চেয়ারের সঙ্গে বিশেষ কায়দায় লাগানো আছে ক্যানভাস, তুলির আঁচড়ে স্পষ্ট হয়ে উঠছে একের পর এক ছবি। ইব্রাহিম মল্লিক এভাবেই নিজের প্রতিভাকে বিকশিত করছেন। এরই মধ্যে মাউথ পেইন্টার হিসেবেও খ্যাতি পেয়েছেন তিনি। ঢাকাতে বিভিন্ন ভাই আমাকে হেল্প করতো, বিভিন্ন জায়গায় এক্সিবিশন করার সুযোগ করে দিত। এখানে আসে আসলে আমার এক্সিবিশনে কোনো জায়গায় করতে পারি না, হঠাৎ একটা করে অর্ডার পাই, এদের খুব সমস্যার মধ্যে জীবন চলছে। মাউথ পেইন্টার ইব্রাহিম মল্লিক নওগাঁর মান্দা উপজেলার চরকেশব গ্রামের মৃত নজর মল্লিকের ছেলে। বিধবা মা সুফিয়া বেগম, ভাই শহীদুল মল্লিক, ভাবি সুলতানা মল্লিককে নিয়ে তার সংসার। পড়াশোনা করেছেন এইচএসসি পর্যন্ত। খুবই কষ্ট করে আগায়, সেহেতু কেউ কাছে আসে না ছবি বিক্রি করার জন্য। আপনারা যদি তার ছবিগুলো বিক্রি করার সহযোগিতা করেন, এটাই আমার আপনাদের কাছে দাবি। চাকরি করতেন দিনাজপুর পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে। 2005 সালে কাজ করার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে দিনাজপুর, ঢাকা মেডিকেল ও সাভারের সিআরপিতে চিকিৎসা নেন 8 বছর, কিন্তু চিকিৎসায় পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। শরীর থেকে কেটে ফেলতে হয় 2 হাত, পা দুটি কাটা না লাগলেও হয়ে যায় অচল। সিআরপি চিকিৎসা শেষে ওখানে আমি 10 বছর ছবি আঁকার কাজ করি। 10 বছরের ছবি আমি দেশ বিদেশ, ঢাকাতে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করি, বিদেশে ছবি সেল করি, এবং সিআরপিতে ফরেনার যারা আসে তাদের কাছে ছবি সেল করতাম। ওখানে আমার জীবন ভালোভাবে চলতে শুরু হলো এই ছবির উপর, ছবি বেচার টাকার উপর দিয়ে। মা যখন হার্টের অপারেশন করি তখন আমাকে দেখার লোক আর কেউ নাই, তখন মায়ের অসুস্থ জীবন নিয়ে কি করবো, ওখানে অনেক খরচ আসে যায়, আর দেশের রাজনৈতিক গন্ডগোলের কারণে আমার ছবি বেচা কমে যায়। ইব্রাহিম ভালোবাসেন গ্রাম বাংলা ও প্রকৃতির ছবি আঁকতে। কখনো ফুল, ফল, প্রাণী, আবার কখনো গুণী মানুষের ছবি আঁকেন। তবে উপজেলা ভিত্তিক এই ছবিগুলোর প্রদর্শনীর ব্যবস্থা না থাকায় ইব্রাহিম তার প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না বলে মনে করেন স্থানীয়রা। মান্দা উপজেলা আমাদের একটা গর্ব আমরা মনে করি। আর হাত না থাকা পরেও সে অনেক সুন্দর ছবি আঁকে, প্রদর্শনী ছবি, এই গ্রামের ছবি, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনের ছবি সে খুব সুন্দর করে আঁকে। আমরা আশ্চর্য হয়ে যাই, সে আমাদের একটা গর্ব আমরা মনে করি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইব্রাহিমকে সহযোগিতা করার পাশাপাশি তার পাশে থাকার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই এই মাউথ পেইন্টার ইব্রাহিমকে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। এছাড়াও আমরা একটি উদ্যোগ নেব খুব শীঘ্রই। মাউথ পেইন্টার ইব্রাহিমের আঁকা যত ছবি রয়েছে সেগুলো দিয়ে আমরা একক প্রদর্শনী করব, যাতে এর মাধ্যমে তার ছবি আঁকার বিষয়টি মানুষ জানতে পারে। রাজীব বিশ্বাস, কালবেলা।